যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টা যেন বিদ্যুৎ না থাকে। খনিজ সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এই সংসদে এনেছেন ঢাকায় লোড ম্যানেজমেন্টের ব্যাপারে, আমি বলবো যে মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়, সংসদ যেন এর বাইরে না থাকে, ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদ যেন থাকে। এখানেও যেন যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ড আপ করতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। আমি সংসদ ভবন বলেছি, সংসদের অধিবেশন আমি বলি নাই। অধিবেশনের বাইরে অনেক কর্মঘণ্টা আছে। ধন্যবাদ, আমি সেই কথাটাই বলেছি। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ। আমার একটা নৈতিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য। গতকালকে অর্থবহ আলোচনার পর আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে একটা কমিটি হলে আমরা উভয়ে এই সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাব। আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি এটাকে কগনিজেন্সে নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন। কমিটির সদস্য সংখ্যাও তিনি প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে 5 জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন। আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরও 5 জনের নাম ঘোষণা করছি। জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আব্দুল বাতেন, ঢাকা 16, মোহাম্মদ আবুল হাসনাত, কুমিল্লা 4, মুফতি মাওলানা আবুল হাসান, সিলেট 5। এই 5 জন ইনশাআল্লাহ একসাথে কাজ করবেন এই কমিটির সাথে।